নমস্কার বন্ধুরা, প্রীতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজ বানাবো খাসির পাতলা ঝোল। তার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর মাংসটা, আর এরকম মাংস হলে খুব ভালো লাগে। আর সাথে মেটেও দিয়েছিল, আর চর্বি অল্প অল্প আছে, মাংস অল্প অল্প আছে। তো আজকের রান্নাটা আমি খুবই অল্প মশলা দিয়ে করব, পাতলা করে। তার জন্য প্রথমেই আমি পেঁয়াজটা কড়াই দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, দিয়ে তার সাথে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। আর এদিকে দেখো আদা রসুন আর টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেই মশলাটাই আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা একটুখানি, দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা আমি যেহেতু মিক্সিতে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা তোমাদের পরিমাণটা বুঝে দিও। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, সব কিছু 2 চামচ করে দিয়ে দিচ্ছি অল্প অল্প, যেহেতু বললাম আজকে পাতলা করে ঝোলটা বানাবো আমি, ওই জন্য অল্প অল্প মশলা দিলাম। আর পেঁয়াজও অল্প দিয়েছি, সব কিছু অল্প অল্প দিয়েছি, বেশি রিচ করব না। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও, যতটা মাংসর পরিমাণ সেই অনুযায়ী নুন দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে লাল হবে মাংসটা। পাতলা হলে কি হবে, লাল না দেখতে হলে কি খেতে ভালো লাগবে? তাহলে লাল তো করতে হবে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। যত ভালো করে মাংসর মশলা কষাবে তত সুন্দর মাংস খেতে হবে। দেখো মাংসর মশলাটা কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে বেটে নিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা বেটে নিচ্ছিলাম শিলে। খাসির মাংসতে গোটা গরম মশলা বেটে দিলে তার স্বাদই আলাদা হয়ে যায়। তোমরা গুঁড়ো মশলা দিলে একদিন গোটা মশলা বেটে দেবে, দেখবে দারুণ স্বাদ। আর শিলে মশলা বেটে দেওয়ার স্বাদই আলাদা হয় বন্ধুরা, দারুণ লাগে। তারপর ভালো করে তো মাংসটা কষিয়ে নিলাম। এবারে প্রেশার কুকারে একটু না সিদ্ধ করলে কি খাসির মাংস খাওয়া যায়? আমার কাছে অত টাইম নেই, তাই আমি প্রেশারের মধ্যেই সিদ্ধ করে নেবো। তোমরা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারো, কিন্তু অনেকটা টাইম লাগবে। কিন্তু আমার কাছে যেহেতু টাইম নেই, তার জন্য আমি প্রেশারে দিয়ে দিলাম। প্রেশারে 4টে সিটি মেরেলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো আমি আলুটাও দিয়ে দিয়েছি, আর মাংসটা ভালো করে কষিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর দিয়ে দিলাম গরম জলটা কিন্তু গরমই দিও, তাহলে ঠান্ডা জল দিলে সিটে মেরে যাবে। তো গরম জল দিলে খুবই ভালো হয়। আর তারপরে দেখো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে, একটু সামান্য নুন লাগছিল, তো নুন আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে এবারে আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে ভাবলাম গরম মশলাটা দিয়ে দিই, কেন পরে আর প্রেশার কুকার খুলবো না, একবারে খাওয়ার সময় খুলবো। তার জন্য আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা কিন্তু বন্ধুরা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আর প্রেশার কুকার যখন খুলবো তখন দারুণ গন্ধ বেরোবে, কিন্তু এই যে এতক্ষণ আটকানো থাকবে প্রেশার কুকারটা, তাতে কিন্তু গন্ধটা ভিতরে মাংসর সাথে ভালো করে মিশে যাবে। তারপর আমি ঢাকনাটা চাপা দিয়ে এবারে 4টে সিটি মেরে নেবো। চলো সিটি মেরে নিই। চারটে তো সিটি মেরে নিয়েছি। তারপরে এবারে খুলে দেখবো মাংসটা কীরকম নরম হলো। দেখো বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তোমাদের কি বলে বোঝাবো। আর মাংসটা নরম তুলতুলে হয়েছিল, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই যে তেলটা দেখতে পাচ্ছ, এটা তো জানোই তোমরা খাসির মাংস করলে এরকম একটু তেল বেরোয়। তো দেখেই ছিলে অল্প তেলে মাংস করেছি, তাও এত তেল বেরিয়েছে। তো দারুণ খেতে হয়েছিল, দেখতেই পাচ্ছ একদম পাতলা ঝোল, আলু মাংস সবই গলে গেছে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও নিয়ে চলে আসবো নতুন নতুন রেসিপি। এখনকার মতন এইটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।